শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন ঘড়িতে সকাল 7টা মতো বাজছে। ছাদে এসে দেখি খুব সুন্দর একটা জালি এসেছে। আর আজকে কুমড়ো গাছে একটাই স্ত্রী ফুল আর একটাই পুরুষ ফুল ফুটেছে। আর এই যে ইনিও বাগানে বেড়াতে এসেছেন, তো ভাবলাম আমার বাগানের দায়িত্ব বোধহয় ইনিই নেবেন, কিন্তু ইনি উড়ে চলে গেলেন, তাই দায়িত্বটা আমিই নিলাম। আগে দুবার জালি এসেছিল, তো কুমড়ো তো হয়নি, তো আর আজকে একটাই পুরুষ ফুল ফুটেছে, সেজন্য আর রিস্ক নিলাম না। পুরুষ ফুলটা নিয়ে এসে আমিই পরাগ মিলন করে দিলাম। এভাবে করলেও কিন্তু কুমড়ো বা যে কোনো সবজি বলুন এগুলো মানে বড় হয়। আর এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। সকালবেলায় এই কাজটা তো আমায় মোটামুটি বৃষ্টি না হলে করতেই হয়, তাও দুবেলায় জল দিতে হচ্ছে জানেন, এতটা গরম পড়েছে। আর এখন আমি একটু কুলেখাড়া শাক হয়েছে এখানে, আর কিছুটা নোটের শাকও আছে কয়েকটা, যা আছে দুজনের জন্য এনাফ, তো সেটাই তুলে নিচ্ছি। আর কি বলুন তো, প্রথম পাতে একটু শাক হলে বেশ ভালোই লাগে, তাই না? তো আবার অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি ঠাকুর ঘরে পুজো করতে চলে এসেছি। স্নান টান সেরে সকালে যা কিছু কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর হাজব্যান্ডও বাজার গেছিলো, ও ঘুরে চলে এসেছে। আর বাজার থেকে ফল সবজি মুড়ি মাছ মাংস সব কিনে নিয়ে এসছে। মুড়িটা ঢেলে রাখছি, না হলে নরম হয়ে যাবে। আর ও যেহেতু বেশ কয়েকটা দিন থাকবে না, সেই জন্যই বাড়িতে ওই সমস্ত জিনিসগুলো কিনে এনে রেখে দিয়ে গেল, যাতে আমার কোনো প্রবলেম না হয়। মাংসও এনেছে, তার মধ্যে মাছও এনেছে। আজকে মাছের ঝোলটাই করব ভাবছি, মাংসটা ফ্রিজে রেখে দেব। আর এই যে এখন শাকটা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, একটু আলু দিয়ে ভাজবো। আর এদিকে আলু ভাজাও বসিয়ে দিয়েছি, আলু ভাজা আর রুটি করে দেবো হাজব্যান্ডকে। আর এদিকে মাছের ঝোল করছি, বিশেষ করে তেমন কিছু রান্না করছি না। কুলেখাড়া শাক, মাছের ঝোল, পটল দিয়ে করব মাছের ঝোলটা। আর এইদিকে তো ভাতটা বসিয়েই দিয়েছি। আর আলু পটলগুলো একটু কষিয়ে নিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব সব কিছু। আর এখন একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। তো সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে ফুটে উঠলে মাছগুলো দেবো। আর এত গরমে একটু হালকা পাতলা রান্না খাওয়াই ভালো। ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে ভাতটাও উগুর করে দিলাম। আর এই দেখুন মাছের ঝোল রেডি। আর ও স্নান করে ভাত খেয়ে নিয়েছে। আর এইদিকে হাজব্যান্ডও তৈরি হয়ে গেছে, ওকে একটু দই দিয়েছি, সেটাই এখন বসে খাচ্ছে। আর আজকে ও অফিস যাচ্ছে না, আজকে ওর অফিসেরই কাজে যাচ্ছে দিল্লি, কয়েকটা দিন ওখানে থাকতে হবে। আর এখন সেজন্যই আমি ওর চশমা মোবাইল সব হাতের কাছে গুছিয়ে দিয়ে দিচ্ছি। ওর দুটো ব্যাগ হয়েছে, একটা ট্রলি আর একটা ব্যাকপ্যাক। ব্যাকপ্যাকটা কেবিন লাগেজের মধ্যেই নেবে, তো আমি ওটাই বলছি ওকে যে এটাও তোমার কত ভারী হয়ে গেল। আসলে একটা একটা করে জিনিস নিতে নিতে না প্রচুর ভারী হয়ে যায়। আর এখন ও গাড়ি বুক করে নিচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য, ফ্লাইটেই যাবে দিল্লি। তো এখন গাড়িটা বুক করে ড্রাইভারকেও ফোন করে নিয়েছে। আর ড্রাইভার বলছে যে খুব কাছেই আছে, চলে আসবে। তাই আর দেরি না করে, তৈরি তো হয়েই ছিল, বেরিয়ে পড়লো। আর আমিও একটু এগিয়ে দিতে যাচ্ছি। আর এই যে গাড়ি চলে এসেছে, হাজব্যান্ডকে আবার গাড়ির ড্রাইভার ফোন করেছে। তো যাই হোক, এই তো চলে এসেছি। আর ড্রাইভারও দেখছি দাঁড়িয়ে আছে, ওকে গাড়িটা ঘুরিয়ে নেওয়ার কথা বলছে হাজব্যান্ড। আর এখন আমি ওকে টাটা করে দিচ্ছি আর সাবধানে যেতে বলছি। অনেক দিন হয়ে গেল, অনেক দিন পর ও একা কোথাও যাচ্ছে, মানে বেশ কয়েক বছর পর, তাই একটু চিন্তাও হচ্ছে। শরীরটাও খুব একটা যে ভালো আছে তা না। তো যাই হোক, দুগ্গা দুগ্গা করে এগিয়ে গেল। আর ও ফ্লাইটেই যাচ্ছে, তো 2:30টার ফ্লাইট রয়েছে। আর এদিকে আমি এসেও লাঞ্চ করে নিচ্ছি, একেবারে স্নান আগেই করে নিয়েছি, হাজব্যান্ড বাড়িতে থাকতেই করে নিয়েছিলাম। আর আজকে ব্রেকফাস্ট আলাদাভাবে কিছু করিনি, একেবারেই ভাত খেয়ে নিচ্ছি। আর চলুন দেখি ও কতদূর পৌঁছালো। এই তো মা ফ্লাইওভারের ওপরে উঠে গেছে। আর এখন আইটিসি সোনাল বাংলার সামনে দিয়ে যাচ্ছে। আর এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগবে না। ওর ফ্লাইট 2:30টাই রয়েছে, তো 12:30টার মধ্যে পৌঁছালেই যথেষ্ট ছিল। কিন্তু ও একটু আগে করেই বেরিয়ে গেল, যে রাস্তায় যদি কিছু জ্যাম ট্যাম পায়। তো যাই হোক, ঠিক আছে, একটু আগে পৌঁছানোই ভালো। এখন এই যে বেলা 12টা মতো বাজছে, আর আমিও তৈরি হয়ে গেছি। এখন যাব হাওড়া স্টেশনে, একটু মাকে আনতে যাব। মা তো আসছে এখানে, মায়ের আসার কথাই ছিল আগে থেকেই।
আর হাজব্যান্ডও আজকে তো ও অফিসের কাজে দিল্লি চলে গেল, ও তো বেরিয়ে গেল, আপনারা দেখলেন। ও বেরিয়েছে তখন ওই 10:10 মতো। তারপরে এসে আমার তখন স্নান হয়ে গেছিলো, আর সকাল থেকে তো যা কিছু সব কিছু করেই দিলাম, ওকে রান্নাও করে দিলাম, খেয়ে গেল। আর একটু টিফিন মতনও দিয়ে দিলাম, যাতে ওর সঙ্গে মানে কি বাইরের খাবার তো কিছু খেতে চায় না, সেই জন্যই আর কি একটু রুটি তরকারি করে দিলাম। আর হচ্ছে রুটি আর আলু ভাজা করে দিয়েছি। আর এখন আমি তৈরি হয়ে গেছি, মাও ওদিকে। এখন দেখি ফোন করব একবার, 11:30টার তো ট্রেন ছিল, তো দেখি ঠিকঠাক ট্রেনে পেয়েছে কিনা বা কিছু, তো তারপরে আমি বেরিয়ে যাব। আর এখন আমিও যাচ্ছি হাওড়া স্টেশন থেকে মাকে নিয়ে আসবো। মা একা একা আসছে যেহেতু, ওই দিক থেকে ভাই তুলে দেবে লেডিসে, তো অসুবিধা হবে না। ফোনও আছে, ফোন করে নেবো, আশা করছি কোনো অসুবিধা হবে না। মা আগেও এরকমভাবে এসেছে, তো এই জন্যই আর কি। তো এখন আমি যাই, গিয়ে মাকে নিয়ে আসি। কয়েকদিন ছিল প্রচণ্ড বৃষ্টি, আর এখন আবার প্রচণ্ড গরম। এই যে দেখি কে ফোন করলো, চলুন পরে দেখা হচ্ছে আবার। আর ও এখন এয়ারপোর্ট পৌঁছে গেছে। এখন ভিতরে যাওয়ার জন্য আই কার্ড আর টিকিট এখানে চেক করিয়ে তারপরে ভিতরে যেতে হবে। তো ভিতরে এসে সমস্ত কিছু করে নিয়েছে, বোর্ডিং পাস নিয়ে নিয়েছে, লাগেজ দিয়ে দিয়েছে, সব কিছু করে 104 নম্বর গেটের সামনে এখন বসে আছে। তারপর যখন বোর্ডিং করানো হবে তখন আবার যাবে। এই যে এখন বাসে করে ওদেরকে নিয়ে যাওয়া হবে। ওর সাথে রয়েছে আরও কয়েকজন কলিগ, তো সবাই একসাথেই যাচ্ছে। তখন ফোনটা ভাইয়ের এসেছিলো, ভাই মাকে ট্রেনে তুলে দিয়ে ফোন করে দিয়েছিল। তো তখন তাড়াতাড়ি করে আমিও বেরিয়েছি, ওই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি। একেবারে এই জায়গাটায় এসে ভিডিওটা করতে শুরু করলাম। মানে এই ব্রিজটার ওপর দিয়ে যখন যাই, হাওড়া ব্রিজটার ওপর দিয়ে, তখন এই গঙ্গা লঞ্চগুলো সমস্তটা আমার দেখতে খুব ভালো লাগে, তাই এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। মা যেহেতু একা আসছে, সেজন্যই মাকে নিতে যাচ্ছি হাওড়া স্টেশনে। আর কি বলুন তো, বাবা মাই পারে তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। মা না থাকলে বাবার কিছু অসুবিধা হয়, তবুও বাবা নিজের কথা না ভেবে আমার যাতে কোনো সমস্যা না হয় সেজন্য মাকে আমার কাছে পাঠিয়ে দিলেন। আর মাও এই রোদ গরমে কষ্ট করে চলে এলেন আমার কাছে। আর এই জন্যই জানেন তো, বাবা মায়ের সঙ্গে কারোর তুলনা করা চলে না। আর এখানে আমি এসেছি মায়ের জন্য মিঠাপাতি পান নিতে। এই জায়গাটায় অনেকে বসে পান নিয়ে, তো কিছুটা পান নিয়ে নিলাম, নিয়ে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে চলে এলাম এইখানে ডিসপ্লের সামনে। মায়ের ট্রেনটা কোনখানে কত নম্বরে দিচ্ছে একটু দেখারও চেষ্টা করছি, তবে এখনও অনেকটাই সময় বাকি আছে, প্রায় 2:05 টাইম এখানে ঢোকার। আর আমি প্রায় 1:30টার মধ্যে চলে এসেছি। তো মোবাইল অ্যাপসের মাধ্যমেই দেখতে পেলাম মায়ের ট্রেনটা কত দূরে আসছে আর কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। তবুও একটু গন্ডগোল হয়েছে, যেটা মোবাইল অ্যাপসে দেখাচ্ছিল 3 নম্বরে, সেটা দিয়েছে 4 নম্বরে। তো মায়ের সাথে যোগাযোগ করে মাকে খুঁজেও পেয়ে গেছি। আর এই যে এখন চলে এসেছি ফুড প্লাজাতে। এখানে মাকে কিছু খাইয়ে তারপরেই নিয়ে যাব, কেননা অনেক সকালে বেরিয়েছে, সেই 10টার সময়। আর হাওড়া থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সও অনেকটাই, প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে যাবে। সেজন্যই মাকে বললাম তুমি আগে কিছু খাও, তারপরেই যাব। আর গরমও লাগছিল, এখানে এসে বেশ শরীরটা ঠান্ডাও হয়ে গেছে। আর আমরা দুজনেই নিয়েছি চকলেট মিল্ক শেক। তো এটা খাওয়ার পর মাকে ভাত খাওয়ার কথা বললাম, কিন্তু মা বললো না আমি ভাত খাবো না এখন। তো তাই জন্য লুচি তরকারি নিয়েছি, একটু মাও খেলো, সঙ্গে আমিও একটা খেলাম, একটা দুটো। তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো চলুন এখন গিয়ে দেখি কি বাস পাই, তারপরে যেতেও তো কিছুটা সময় লাগবে। এখন বিকেল 5টা মতো বাজছে, আর আমি মাকে নিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর ওদিকে হাজব্যান্ডও পৌঁছে গেছে দিল্লিতে। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওরা পৌঁছে গেছে। তো ও যখন যাচ্ছিল তো ওকে বলেছিলাম তুমি যেমন যেমন যাবে ও ছোট ছোট করে একটু করে তুমি ব্লগ করো। তো বলেছিল ব্লগ করতে পারবো না, তার বদলে আমি অল্প অল্প করে তোমাকে ভিডিও করে পাঠাতে পারি, চেষ্টা করব, তবুও কথা দিতে পারছি না। তো যাই হোক, সেটা পাঠিয়েছে, তার জন্য অনেক থ্যাঙ্কস। আর ওদের এখনও লাগেজ কালেকশন হয়নি, তাই লাগেজ কালেক্ট করার জন্য যাচ্ছে এখন কনভেয়ার বেল্টের দিকে। তো বন্ধুরা চলুন, আজ আমিও এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।